নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। রোজকার মতন আজকেও ফুটবলের সব দল বদলের খবর নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে। তো চলো সব খবর দেখে নেবো। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে সব ফুটবলের নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি কেরালা ব্লাস্টার্সের খবরে। কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের লেফট ব্যাক নওশাদ সিংয়ের সাথে 1 বছরের চুক্তি সম্পূর্ণ করে ফেললো। নওশাদ সিং লোন ডিলের মাধ্যমে কেরালা ব্লাস্টার্সে এসেছিল মুম্বাই সিটি এফসি থেকে, এবং আগামী 31শে মে 2024 মুম্বাই সিটি এফসির সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে তার চুক্তি শুরু হচ্ছে, এবং 1 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্সে থেকে যাচ্ছে নওশাদ সিং। কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের গোল লাইন স্ট্রং করার জন্য কিন্তু সই করিয়ে নিল আইজল এফসির গোলকিপার নোরা ফার্নান্ডেজকে। নোরা ফার্নান্ডেজের নাম শুনে কনফিউজ হয়ে যাও না, নোরা ফাতেহির সাথে। নোরা ফাতেহি বলিউড একটা, নোরা ফার্নান্ডেজ হচ্ছে ভারতের একজন গোলকিপার, যিনি আইজল এফসির হয়ে এই মৌসুমে আই লিগে খেলেছেন এবং 17 ম্যাচে 7টা ক্লিনশিট রেখেছে। দুর্দান্ত পারফরমেন্স, 6 ফুটের উপর উচ্চতা। 3 বছরের কন্ট্রাক্টে নোরা ফার্নান্ডেজকে সই করা হলো কেরালা ব্লাস্টার্স। এবার একটু মোহনবাগানের খবর আসে। মোহনবাগান কিন্তু গতকাল পর্যন্ত আপুইয়ার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট ছিল এবং তাকে নেওয়ার জন্য তারা ঝাঁপিয়েছিল। 3 কোটি টাকা তারা ট্রান্সফার ফি দিতে রাজি ছিল। আপুইয়ার নিজস্ব মার্কেট ভ্যালু হচ্ছে 2.6 ক্রোর, সেটা দিতেও মোহনবাগান সুপার জায়ান্ট রাজি ছিল। কিন্তু কালকে থেকে যখনই নিউজ শুরু হয়েছে আইএসএল বন্ধ হতে পারে, মোহনবাগান আপুইয়ার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট দেখানো বন্ধ করে দিয়েছে। কেননা তারা এত পয়সা ঢালতে রাজি নয় যদি আইএসএল আগামী মরশুম থেকে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য তারা কিন্তু ঢালতে চাইছে না, কেননা এমনিতেই ক্লাবগুলো লসে রান করছে। তারপরে যে এফএসডিএল রিলায়েন্স আছে, যাদের উদ্যোগে এই টুর্নামেন্টটা হচ্ছে ফেডারেশনের সাথে, তারাও 46 কোটি টাকা লস করেছে। তো আগামী মরশুমে আইএসএল নাও হতে পারে এবং টিভি সম্প্রচারও নাও হতে পারে। তো সেই জন্য আপুইয়ার পেছনে টাকা ঢালতে রাজি নয় মোহনবাগান সুপার জায়ান্ট। আর আইএসএলে টিভি সত্ত্বেও কিনতে কেউ রাজি নয় ভায়োকম ছাড়া। তো সেই জন্য মোহনবাগান সুপার জায়ান্ট অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না আপুইয়ার জন্য। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আর ইস্টবেঙ্গলের সাথে অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছিল হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার মার্ক জোতানপুইয়া। তো আজকে যা খবর পাওয়া যাচ্ছে, মার্ক জোতানপুইয়ার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট অলমোস্ট ডান হয়ে গেছে 90%-এর ওপর। বড় সড়ো যদি কোনো অদল বদল না ঘটে, তাহলে কিন্তু আগামী মরশুমে মার্ক জোতানপুইয়াকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখা যাবে। ইস্টবেঙ্গল আবার নতুন করে কথাবার্তা শুরু করলো গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিও দিয়ামান্তকাসের সাথে। দিয়ামান্তকাস জানো তোমরা কেরালা ব্লাস্টার্সে ছিল, কেরালা ব্লাস্টার্সও তার সাথে কথাবার্তা চালাচ্ছে। মাঝখানে ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েও ভেস্তে গেছিলো, আবার নতুন করে কথা শুরু হয়েছে। ক্ষীণ আশা থাকলেও ইস্টবেঙ্গল আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দিমিত্রিওর পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গল দিয়াগো মরিসিওর সাথে কথাবার্তা চালাচ্ছে এবং তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে যদি দিয়ামান্তকাসকে না পাওয়া যায় মরিসিওকে নেওয়ার জন্য। এবং মরিসিওকে কিন্তু একটা এগ্রিমেন্ট ড্রাফটও পাঠানো হয়েছে। তো দেখা যাক এই দুই স্ট্রাইকারের মধ্যে ইস্টবেঙ্গল কাকে নিতে পারে। দুজনের মধ্যে একজন সাইনিং হলেও ইস্টবেঙ্গলের জন্য ভালো সাইনিং হবে। তবে ইস্টবেঙ্গল কিন্তু চুপচাপ দল গঠন করছে, একদমই ফাঁস করছে না বাইরের মিডিয়াকে। তো যাই হোক, আপাতত এইটুকু খবর। আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিও।